আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। যখন আমরা পার্সপেক্টিভে ড্রয়িং করব তখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা যদি রাস্তার মাপটা নেওয়ার চেষ্টা করি, দেন সবার আগে এরকম একটা ডট দিয়ে, এরকম একটা ডট দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কিছু লাইন ক্রিয়েট করবো এভাবে। ঠিক আছে, এই লাইনটা কি করতেছে, আমাদের পেজের যে কম্পোজিশনাল মেজারমেন্ট আছে সেটাকে একটা ফোকাস স্পেসে রাখতেছে। দেন আমরা রাস্তার সাইডে একটা স্টল, টি স্টল টাইপের আঁকানোর চেষ্টা করব। দেখেন কিভাবে হয় একটা টি স্টল আঁকায়। যদি আমরা সিম্পলি, আপনি এখান থেকে আগে বেসিক মার্ক করে নেবেন যে আপনার ওভারঅল ড্রয়িংটা আসলে কিভাবে হতে যাচ্ছে, বা পরবর্তী স্টেজে আপনি ওটাকে কিভাবে উপস্থাপন করবেন, এরকম নানাবিধ ব্যাপারগুলা। এখানে আপনি টি স্টলের জায়গায় একটা সবজির দোকান দিতে পারেন, বা আপনি সিম্পলিফাইড ওয়েতে আরো বেশ কিছু বিষয়কে এখানে চেঞ্জ করে দিতে পারেন, একটা মুদির দোকান দিতে পারেন। সেম মানুষ থাকবে, সেম প্যাটার্ন থাকবে, জাস্ট প্রসেসটা একটু ভিন্ন হবে, এরকম। এভাবে আপনি কিছু লাইন দিয়ে বেসিক লেআউটটাকে আগে ধরে ফেলবেন। দেন আপনি আপনার মতো করে এখানে আপনি যতটুকু ডিটেলস করতে চাইতেছেন আপনার টাইম অনুযায়ী, ঠিক সেই টাইম মেনটেন্স করে আপনি এখানে ডিটেলস ধরবেন। ইটস নট অলওয়েজ নেসেসারি যে আপনার ডিটেলসটা আসলে খুব হাই কোয়ালিটি ডিটেলস হওয়া লাগবে, বা এমন ভাবে আপনি রিয়েলিস্টিক ছবি যেরকম আঁকে সেভাবে উপস্থাপন করতে যাচ্ছেন, এরকম দরকার নেই। তো সবার আগে হচ্ছে আমরা এখান থেকে একটা পার্সপেক্টিভ লাইনটা বের করে নিলাম, দেন হচ্ছে আমরা সরাসরি এখানে আমাদের টি স্টলটাকে সেট করে দিয়েছি। এখন টি স্টল একটা নাম থাকতে পারে, আপনি সেখানে এই নামটা অ্যাড করে দিতে পারেন, জামশেদ চা ঘর, এরকম একটা নাম দিলেন, জেনারেল নাম। ঠিক আছে, জিনিসটাকে একটু বোঝানোর জন্য। এরপর আমাদের যে কাজটা করতে হবে, সবার আগে মানুষ অ্যাড করতে হবে। টি স্টলে যদি এটা একটা প্রপার বসার টেবিল টাইপ থাকে, বা এখানে আমরা যদি কেটলি বা রাখি, ওটা যদি আমরা উপস্থাপন করতে চাই, দেন আমরা বাকি স্পেসে মানুষ ওভারঅল ব্যাপারটাকে উপস্থাপন করব। ঠিক আছে, সবার আগে হচ্ছে আমরা এখানে একটা মানুষ অ্যাড করতে চাই। দেন এই ফিচার্সটাই হচ্ছে মূলত মেইন ব্যাপার, যেটাকে আপনার কম্পোজিশনাল সেন্সটাকে এক্সামিনার ভালোভাবে বুঝতে পারবে। এভাবে মাথা টাইপ শেপটা দিলেন। সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে, বেসিক ফর্মটাকে ধরতে হবে। যেহেতু আর্কিটেক্টের ড্রয়িং, সো খুব বেশি পরিমাণে আপনাকে মানে হাইপার রিয়েলিস্টিক বা ডিটেলস ধরনের করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট বেসিক ড্রয়িংটাকে উপস্থাপন করবেন। ঠিক আছে, ওটা ফেসের দিকে আসি। এখান থেকে হচ্ছে আমাদের পায়ের অংশটা বের হয়ে গেল। দেন এভাবে হালকা করে
একটু ডার্ক করে দিয়ে স্পেস গুলাকে একটু আলাদা হাইলাইট করে দেবেন যেন টোটাল ফিগারটাকে একটু বেটার মনে হয় দেখে। এটাই হচ্ছে কাজ, ঠিক আছে? যেহেতু একটা বসার স্পেস, এরকম ভাবে কিছু হাইলাইট করে নিলেন স্পেসকে, দেখেন আমাদের কিন্তু একটা ফিগার হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ফিগারের দিকে কাজ করব। সেকেন্ড ফিগারটা হচ্ছে আমাদের একটা ফিগার যেটা সরাসরি হচ্ছে চা বানাচ্ছে, বা এইখানে আমরা যে কেটলিটা এখন আঁকতেছি, এই কেটলি সামনে এখানে দাঁড়িয়ে সে চা বানাচ্ছে বা এরকম টাইপের কিছু করার চেষ্টা করতেছে। ঠিক আছে, আমি বরাবর বলতেছি, আমি এখনো বলছি, খুব বেশি পরিমাণে মাথা নষ্ট করার দরকার নাই যে এরকম হচ্ছে না, ভাইয়ের মতো হচ্ছে না। আপনার জাস্ট পরীক্ষার হলে যেই, কি বলেন তো, যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেনের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি ফুলফিল করতেছেন কিনা, আপনাকে জাস্ট এই জিনিসটা করতে হবে, ঠিক আছে? আর আপনি সরাসরি গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন, পিসি ল্যাপটপ বা যাই হোক না কেন, ওইটা হচ্ছে আপনার সরাসরি ইউনিভার্সিটি ওঠার পরে। দে জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট অ্যাবাউট ইউর সেলফ যে আপনি একটা ভালো মানের ড্রয়িং আঁকতে পারেন কিনা, অ্যান্ড ইউ হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট, মানে এনাফ সেন্স অ্যাবাউট ড্রয়িং আর কি, নট নলেজ। কারণ কেউ শিখে আসে না, আর হচ্ছে অত হাইলি মানে ডেডিকেটেডলি কেউ আগে থেকে এটা করেও না। সো ইন দ্যাট কেস এটা একটা জাস্ট প্র্যাকটিস, যার কারণে আপনি এভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। অলরাইট, দেখেন মোটামুটি আমরা একটা কেটলি একটু বড় টাইপের শেপ আঁকলাম। কেটলি শেপটা তুলনামূলক একটু বড় সড়ই হয়, কারণ আমরা দেখি যে মানুষের যে ফেস আছে সেই ফেস থেকে অনেক বড় হয়। এর পাশে হচ্ছে আমরা আরেকটা স্পেস দিলাম, এখানে হচ্ছে আমরা কিছু গ্লাস টাইপ দিলাম, ঠিক আছে? ছোট ছোট দিলাম। দেন আমরা লোকটাকে এখানে অ্যাড করার চেষ্টা করি। সবাই খেয়াল করেন, খুবই সিম্পলিফাইড ওয়েতে আঁকতে হবে, খুব কমপ্লিকেটেড কিছু করা যাবে না। আপনি হচ্ছে লাইক আপনার টাইমের দিকে মাথায় রাখবেন অবশ্যই, আর ফোকাস করবেন যেন খুব বেশি পরিমাণ সময় নষ্ট না করা আঁকানোর পেছনে, কারণ ইউ হ্যাভ টু অ্যাটেন্ড সাম মোর ড্রয়িং। ফিগারটাকে একটু ছোট করবো আমরা, কারণ কাছে দূরে একটা ডিস্টেন্স দেখানোর ব্যাপার আছে। আমি যে ফর্ম দেখাচ্ছি আপনি ফর্ম ধরে বেসিক যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাকে উপস্থাপন করতে পারেন। খুব কমপ্লিকেটেড করার কিছু দরকার নাই।
ঠিক আছে, আমি কিভাবে, যেহেতু দূরের পার্ট সেজন্য হচ্ছে আমি এভাবে একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করলাম যেন একটু বেশি ডার্ক লাগে, ঠিক আছে, আমরা ওভারঅল ড্রয়িংটাকে উপস্থাপন করার উদ্দেশ্যে সেভাবে। এবার আমরা হচ্ছে একটা টুপি পরা কাকু, সবার আগে টুপি শেপটা আঁকলাম, দেন কাকুর মুখে একটু দাড়ি থাকবে এভাবে। এই, আমি বারবার বলেছি, আমি এখনো বলছি, খুব কমপ্লিকেটেড করার দরকার নেই। যদি একটা ফিগার বা দুইটা ফিগার আসে, তিনটা ফিগার আসে, আপনি হালকা ডিটেলস ধরে ছেড়ে দিবেন, ঠিক আছে। আমাদের খুব বেশি পরিমাণে হিউজ পরিমাণ ইনফরমেশন এখানে ইনপুট দেওয়ার দরকার নেই, জাস্ট ফিগার গুলোকে আমাদের বুঝাইলেই হচ্ছে। কারণ আপনার হচ্ছে অনেক টাইম প্রয়োজন সেভ করা, যেন আপনি সম্পূর্ণ ড্রয়িং এক্সামটাকে কমপ্লিট কভার আপ করতে পারেন, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু খুব নেসেসারি। অনেক, এবার আমরা ট্রাই করব এখানে হচ্ছে আরেকটা ফিগারকে বসানো সেম লেন্থে। এই যে দেখেন, এ হয়ে গেল আমাদের সেকেন্ড ফিগার। এখন আমরা একটু হালকা করে ডিটেলস ধরি। এই যে হালকা করে ডিটেলস ধরলাম। ঠিক আছে, দেখেন মোটামুটি কিন্তু আমাদের টি স্টলটা হয়ে গেছে। এখন আপনি চাইলে রাস্তার সাইডে একটা গাছ দিতে পারেন। মনে করেন আপনি এখান থেকে একটা রোড টাইপে দিচ্ছেন, আপনি এখানে একটা গাছ সেট করে দিতে পারেন। এই 14 মিনিট যে আপনি আঁকাইলেন, এটাই হইতেছে আপনার ফাইনাল আঁকানো। এটা সবসময় সেভাবে হিসাব করে আঁকাবেন, কারণ আপনি পরীক্ষার হলে 1 ঘন্টা সময় পাচ্ছেন, 2টা থেকে 3টে ড্রয়িং আপনাকে আঁকাতে হবে, আপনি সারা রাত সময় ব্যয় করতে পারবেন না এটার জন্য। সো ইউ হ্যাভ টু অলওয়েজ প্রিপেয়ার ইউর সেলফ, যে আমাকে খুব কমপ্লিট ওয়েল প্রিপেয়ার ওয়েতে শেষ করা লাগবে, ঠিক আছে, যেন আপনি আদার্স যে ড্রয়িং গুলো আছে সেগুলোকে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারেন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভালো করতে পারে না, কারণ তাদের হচ্ছে টাস্ক ফুলফিল তারা এক্সাম হলে কমপ্লিট করতে পারে না। সো কিপ ইন মাইন্ড যে এটা যেন আপনারা ভালোভাবে কাভার আপ করতে পারেন।
আমি কিভাবে লাইন দিচ্ছি, পেন্সিল গুলা টান দিচ্ছি, সবগুলো একটু খেয়াল করেন। আর সেইভাবে মেইন এক্সামে বা আপনারা যখন বাসায় বসে একটু পরে প্র্যাকটিস করবেন, তখন এই বিষয়গুলোকে একটু মাথায় নিয়ে নিয়ে চেষ্টা করবেন উপস্থাপন করার। ঠিক আছে? কোনো মানে এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই, হ্যাসেল নেওয়ার দরকার নেই। যারা প্রাইভেট এক্সাম দিচ্ছেন অথবা যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন, যে যেখান থেকে এক্সাম দিচ্ছেন না কেন, সবসময় মাথায় রাখতে হবে আপনার আর্টওয়ার্কটা যেন সেপারেট বা বেটার ওয়েতে থাকে। ঠিক আছে? এটা হইতেছে সব থেকে ইজিয়েস্ট কম্পোজিশনের ওয়ার্ক। একদম খুব সিম্পলি, আপনারা কি এখানে কেউ আছেন যারা প্রাইভেট ইউনিভার্সিটি এক্সাম দিবেন? কেউ নাই। আচ্ছা, 10 তারিখে মেবি কোথাও এক্সাম আছে, সবাই সেই কেউ কি এখানে অ্যাটেন্ড করতেছেন? এই যে আপনি আঁকলেন না টোটাল ড্রয়িংটা, এটাই হইতেছে আপনার কম্পোজিশন। আপনি একটা গাছ দিছেন, প্রতিটা জিনিসে একটা ওয়েল ব্যালেন্স আছে, তাই না? এই জিনিসটাকেই হচ্ছে মূলত আপনার এক্সামিনার দেখতে চাবে যে আপনার সেন্সটা আসলে কিভাবে কাজ করে বা আপনি কিভাবে ব্যাপারগুলোকে উপস্থাপন করতে পারেন সিম্পলেস্ট ওয়েতে আর কি। তো যারা এই জিনিসটা যত ভালোভাবে উপস্থাপন করতে পারবে তাদের স্কোর তত বেশি enhance হবে। এবার আপনি চাইলে এখান থেকে দূরের গ্রাম টাইপের অ্যাড করে দিলেন। এটা সময়ের উপর ডিপেন্ড করছে, যদি হাতে সময় থাকে দেন এটা করবেন, আদারওয়াইজ এটা করা খুব জরুরি না, অত আননেসেসারি কিছু না। এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। ওকে, অনেকে ঘটর অ্যাড করে গ্রামের অবস্থাকে প্রকাশ করার জন্য, এরকম। So দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের কমপ্লিট একটা স্পেস তৈরি হয়ে গেল। এরকম সিম্পল, ইটস প্রিটি সিম্পল অ্যান্ড ইজি টাস্ক। ঠিক আছে? দেখেন, এখন তো আমরা টোটাল কম্পোজিশন পেয়ে গেছি, সবকিছু একটা ওভারঅল লুক, আমাদের টোটাল যে ড্রয়িং আছে, ড্রয়িং এর প্রেজেন্টেশনটা আছে, সবকিছু। তো এখন আমরা এটাকে কম্পোজিশন বলতেছি, কারণ আমরা তিনটা মানুষকে সাজিয়েছি একটা স্পেসে, টি স্টলে বসে আছে। আমরা আশেপাশে অনেক এলিমেন্ট অ্যাড করেছি, এলিমেন্ট অ্যাড করে উপস্থাপন করার চেষ্টা করছি যে আমাদের টোটাল ড্রয়িংটা আসলে কেমন আসবে। অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে একটা পার্সপেক্টিভের অংশ দেখতে পাচ্ছি, এটা এরকম ভাবে ঢুকে একটা কমন পার্সপেক্টিভ লাইন আপ তৈরি করে। ঠিক আছে? আবার আমরা প্রথমে এটা অংশ ভাগ করলাম। সবাই কি এতটুকু ক্লিয়ার?